যাচাই বাছাই হবে আওয়ামী লীগের ৩ মেয়াদী মুক্তিযোদ্ধা সনদের সরকারি চাকরি পাওয়ায় ২৩,০০০ কর্মকর্তা কর্মচারীর। ১৪ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা উপজেলা পর্যায়ে টাঙিয়ে দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়নি, এমনকি শহীদদের প্রকৃত তালিকা হয়নি বলছেন ইতিহাসবিদরা। শেখ হাসিনার টানা ৩ মেয়াদে প্রায় ১৮,০০০ ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি করে মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে ৮,০০০ ভুয়া সনদধারী চিহ্নিত হয়। এই তালিকায় আরও অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী আছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসছেন অভিযোগ জানাতে। আমাদের এলাকায় ৩৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা এই অফিসে বহু আগে থেকে দেওয়া ছিল, যেটা নিয়ে এর আগে কেউ কোনো প্রতিকার পায়নি। ৫ তারিখের পরে আমি নিজে এখানে এসে অভিযোগ জমা দিছি। মুক্তিযোদ্ধারা বলছেন গত ১৬ বছরে টাকার বিনিময়ে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, যে কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। ১৫টি বছর মুক্তিযোদ্ধার জন্য কিছু করে না। জামুকা থেকে মুক্তিযোদ্ধা বানাতে হলে আমি জোর গলায় বলতে পারি ৫ লাখ টাকা কন্ট্রাক্ট প্যাকেজ থাকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী গত ১৬ বছরে মুক্তিযোদ্ধা সনদে ২৩,০০০ নিয়োগ। এদের সনদ যাচাই বাছাই করা হবে। এরই মধ্যে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। বিজয় মেলা হবে এবং সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তখন ওনারা যখন আসবেন, ওনারা সেই তালিকা দেখবেন। ওনারা যদি কাউকে মনে করেন যে না ওনারা ইনি মুক্তিযোদ্ধা নন, তখন তারা ইউনোর কাছে বা আমাদের কাছে সরাসরি জানাবেন যে ওনারা মুক্তিযোদ্ধা না। স্বাধীনতার এত বছর পরেও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ভুয়া সনদ নিয়ে অনেকেই সরকারি সুযোগ সুবিধা আদায় করছেন। ইতিহাসবিদরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।